আরে দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। গুড মর্নিং, গুড মর্নিং। আজকে কি হলো তোমরা শোনো। সকাল সকালে যে এত কষ্ট করে যে ঘুম থেকে উঠে ডিউটি গেলাম, ডিউটি গিয়ে এরকম যে একটা ব্যাপার ঘটে যাবে সেটা ভাবতেই পারিনি। তো পুরো ব্লগটা দেখো, আশা করছি তোমরা বুঝতে পারবে কেন এরকম হলো। তোমাদের সঙ্গেও কি কখনো এরকম হয়েছে? একবার দেখো ভিডিওটা, যারা যারা এই প্রফেশনের সঙ্গে যুক্ত আছো। তো সকালবেলায় ঘুম থেকে উঠে প্রতিদিনের মতন ব্রাশ ট্রাশ করে নিয়ে পুরো ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম। এবার একটু বাইরে যাবো, কারণ রান্না করতে হবে আমাদের নিজেদেরকেই। তো রান্না করার জন্য ডিম কিনে নিয়ে চলে এলাম। এবারে ডিমগুলো সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। ডিমগুলো সিদ্ধ হচ্ছে, আর কী কী রান্না করবো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এগুলো এখন সমস্ত কিছু কাটাকাটি করে নিয়ে পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। এই করে সমস্ত কিছু ভিজিয়ে রেখেছি, এই করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। তো আমি খুব একটা ভালো রান্না জানি না, তবুও নিজেদেরকে রান্না করে খেতে হয়, সেই জন্য যতটা পারি চেষ্টা করি। যদি এই রান্নার মধ্যে কোনো কিছু তোমাদের খারাপ লেগে থাকে বা মনে করো যে হ্যাঁ এটা না করে এটা করলে বেটার হবে, অবশ্যই কমেন্ট বক্সে বলো আমাকে, আমি নেক্সট টাইম সেটা ট্রাই করবো। দেখতে পাচ্ছ ডিমগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে ফেলেছি লাল লাল করে। এবং এদিকে চালটা ভিজিয়ে রেখেছি। এই চালটা ভিজিয়ে রাখার ক্ষেত্রে কী হয় যে ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, একটু গ্যাস সেভ হবে আর কি, আর কিছুই না। তো এদের খুব ফ্রেশ হয়ে গেছে, চললাম ডিউটিতে। আর তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানিও, আর পারলে পরে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।